অন্তর ভাই, তাহলে একজন ড্রাইভারের স্টিয়ারিং এর উঠার পর মানে ড্রাইভিং সিট ওঠার পর প্রথম কাজ কি? সিট বেল্ট লাগানো। হ্যাঁ, তাহলে সিট বেল্ট লাগান। সিট বেল্ট ছাড়া গাড়ি চালানো যাবে? না। তাহলে সিট বেল্ট ছাড়া যদি গাড়ি চালান জরিমানা খাইবেন না বাঁচবেন? জরিমানা। মাপ আছে না? না। তাহলে দ্বিতীয় কাজ কি? সিট অ্যাডজাস্ট করা। হ্যাঁ, সিট অ্যাডজাস্ট করেন। অ্যাডজাস্ট করার কারণ যেভাবে মানুষ কমফোর্ট হয়, কারণ এই যে এটা ট্রেনিং সেন্টার, 20 জনে চালাইবো 30 জনে চালাইবো, তাহলে যে যার মতো করে অ্যাডজাস্ট করে নেব। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ দেখতে হবো আরেকজন যে নামছে হ্যান্ড ব্রেক উঠে রেখেছে কিনা, কি করছে কিনা। হ্যান্ড ব্রেক আমাকে উঠানো আছে না? নামানো আছে। 4 নম্বর কাজ কি? লুকিং গ্লাস দেখা, পিছনে গাড়ি আছে কিনা। ইন্ডিকেটর জ্বালান। কোন দিকে জ্বালাইবেন? বামে। বামে কেন? আপনি তো দাঁড়াইছেন যে কোন দিকে, কেমনে জ্বালাই বুঝাইছেন? ডাইনে। হ্যাঁ, বামে তো উঠতে হলে কোন দিকে জ্বালাইতে হবে? তাই নেই। এরপরে কি করতে হবে? ক্লাস সেট দেব। হ্যাঁ, ক্লাস ধরেন, এরপরে গিয়ার লাগান। 1 নম্বর গিয়ার কোন দিকে? 1 নাম্বার বামে যায়। বামে যায় উপরে। এরপরে স্কেলার ধরবেন, ক্লাস আস্তে উঠাইবেন। উঠানোর আগে দেখতে হবে পিছনে গাড়ি আছে কিনা, লুকিং গ্লাস দেখতে হবে কি আছে কিনা। পিছনে গাড়ি আছে। পিছনে গাড়ি থাকলে উঠা যাবে না। না। তাহলে আগে সুযোগ কারে দিতে হবে? যে রাস্তায় আছে এর সুযোগ দিবেন। দেন গাড়ি আছে না? নাই। তাহলে স্কেলার ধরেন, ক্লাস উঠান, ডান ট্যাং ধরেন, বাম ট্যাং আস্তে আস্তে উঠান। জোরে উঠান যাবো না। হ্যাঁ, ধুম করে উঠালে কি যাব? পুরা উঠালে কি হবো? তারা যাবে না। বন্ধ হয়ে যাবো। কি যাবো? বন্ধ হয়ে যাবে। ইন্ডিকেটর বন্ধ করেন। আর আমার রাখেন। আপনার ট্রেনিং এর বয়স কতদিন আজকে? 5 দিন। স্টিয়ারিং এ 5 দিন, আর হোম ক্লাস চলছে 3 দিন, 2 দিন। মোট 6 নম্বর দিনে আজকে মেন রোডে গাড়ি চালাইতেছেন। মেন রোডে চালানো সহজ না লোকাল রাস্তায় চালানো সহজ? মেইন রোড। তাহলে মেন রোডে তো কোনো কষ্ট নাই। গতি বাড়লে কি বাড়াবেন? গতি বাড়লে গিয়ার গিয়ার বাড়ান। 1 নম্বরের ক্ষমতা কতটুকু? 1 নাম্বার কথা 1 থেকে 20। 0 থেকে 20। হ্যাঁ, ক্লাস করেন। ক্লাস ছাড়া গিয়ার লাগবে না। ভুল হয়ে গেছে। তাহলে 1 নম্বরের ক্ষমতা 0 থেকে 20 পর্যন্ত, 2 নম্বর ক্ষমতা 20 থেকে 40, 3 নম্বর ক্ষমতা 40 থেকে 60, তারপরে 4 নম্বর চলবো। আর যেগুলা 5 গিয়ারের গাড়ি, 1 নম্বর ক্ষমতা 0 থেকে 10 আর বামে রাখেন। 2 নম্বর ক্ষমতা 20, 3 নম্বরে 40, 4 নম্বরে 60, 60 এর পরে চলবো 5 নম্বর গিয়ারে। টার্নিং বা লেন পরিবর্তন করলে কি করতে হবে? টার্নিং বা লেন পরিবর্তন করতে অবশ্যই ইন্ডিকেটর দিতে হবে। ইন্ডিকেটর দিতে হবে। শুধু ইন্ডিকেটর না, অবশ্যই অবশ্যই মানে বাধ্যতামূলক ইন্ডিকেটর কি করতে হবে? দিতে হবে। আপনি যদি ইন্ডিকেটর না দেন আরেক গাড়ি কেমনে বুঝবো? বুঝানোর কোনো অপশন আছে না? না গাইব ইশারা চলবো। গাইব ইশারা বুঝেন না, যে ডায়লগ মারবেন হে বুঝিল না, আন্দাজে কথা হইতো না আর কি। আন্দাজে কোনো কথা চলবো না। না। তাহলে যা চলবো কেমনে? প্র্যাকটিক্যাল। অজুহাত খাইব না যে আইতা মনে করছি গায়ে গোয়া নাই, মনে করা যাবে না। মোটর জগতে মনে করা বলতে কোনো অপশন নাই। ইয়েস অর নো, হ্যাঁ অথবা মাঝামাঝি কোনো কথা নাই। কি নেই? মাঝামাঝি কথা করছেন মানে মরছেন নয় মারছেন। তাহলে আপনি মনে করবেন যে গাড়ি ঘোড়া নাই, আমি তো মনে করছি গাড়ি নাই। তাহলে নিয়মগুলা মানবেন না মানতেন না? নিয়ম মানলে কার লাভ? না মানলে লস কার? নিজেরও লস, যাত্রীরও লস।